পথ চলতি মানুষ থেকে গাড়ি চালকদের কাছে আমতা মোড় ও লাইব্রেরি মোড় হয়ে উঠেছে আতঙ্কের। এই দুটি মোড়েই বছরের প্রায় দিনই ঘটে দুর্ঘটনা। দুর্ঘটনার জেরে প্রাণ যায় বহু মানুষের। প্রতিদিন কয়েক হাজার মানুষ ও গাড়ি বাগনানের আমতা মোড় ও লাইব্রেরি মোড় ব্যবহার করেন পারাপারের জন্য। যাতায়াতকারী মানুষের কাছে এই দুই মোড় হয়ে উঠেছে মরণ ফাঁদ। একের পর এক দুর্ঘটনার জন্য এই দুই মোড় হয়ে উঠেছে আতঙ্কের। তবে আন্ডারপাস করলে দুর্ঘটনা আর ঘটবে না, প্রাণ যাবে না মানুষের। শুধু তাই নয়, এই জাতীয় সড়কের বাস্তব পরিস্থিতি আরও ভয়াবহ। বড় বড় ট্রেলার, বাড়ি, ভারী ভারী যানবাহন প্রতিদিন এই রাস্তায় ছুটে চলে। হাওড়ার দিক থেকে কোলাঘাটের পথে বা কোলাঘাটের দিক থেকে হাওড়ার পথে মোট 4টি ক্রসিং এই বাগনানেই পড়ে: লাইব্রেরি মোড়, আমতা মোড়, কপালীপাড়া ও কাচারিপাড়া। কোনো সময় এমন হয় একসঙ্গে 4টি ক্রসিংয়েই এই বিশাল গাড়িগুলো দাঁড়িয়ে থাকে। ভেবে দেখুন কি ভয়ানক ঝুঁকির মধ্যে দিয়ে মানুষ প্রতিদিন এই রাস্তা পেরোয়। যারা জাতীয় সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণে দাঁড়ান, সেই ট্রাফিক পুলিশরাও প্রতি মুহূর্তে জীবনের বাজি রেখে কাজ করেন। আর সবচেয়ে বড় কথা, ন্যাশনাল হাইওয়ে আইন অনুযায়ী এইভাবে দ্রুতগামী যানবাহনকে ক্রসিংয়ে দাঁড় করিয়ে রাখা একেবারেই বেআইনি। অথচ বছরের পর বছর ধরে কোনো স্থায়ী ব্যবস্থা নেয়নি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার কর্তৃপক্ষ। আমতা মোড় ও লাইব্রেরি মোড় থেকে কিছুটা দূরেই আছে মানকুর মোড়। এই মানকুর মোড় একসময় ছিল মরণ ফাঁদ। আজ সেখানে আন্ডারপাস করার ফলে আর কোনো দুর্ঘটনা ঘটে না। আমতা মোড় ও লাইব্রেরি মোড়ের দূরত্ব খুব বেশি হলে 100 মিটার হবে। এই দুটি মোড়ে একসাথে আন্ডারপাস হলে বহু মানুষের প্রাণ বাঁচবে। 2023 সালের 27শে জুলাই আন্ডারপাসের দাবিতে পথ অবরোধ হয়েছিল আমতা মোড়ে। সেই অবরোধ মঞ্চে উপস্থিত হয়েছিলেন ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার একজন আধিকারিক এবং সেই মঞ্চে উপস্থিত বাগনান কেন্দ্রের বিধায়ক মাননীয় শ্রী অরুণাভ সেনের সামনে সেই জাতীয় সড়ক আধিকারিক প্রতিশ্রুতি দিয়েছিলেন 6 মাসের মধ্যে শুরু হবে আন্ডারপাসের কাজ। কিন্তু আজ 2 বছর অতিক্রান্ত, একটি ইটও গাঁথা হয়নি। সেই প্রতিশ্রুতি রয়ে গেছে প্রতিশ্রুতি রূপেই, প্রতিশ্রুতি হয়নি পূরণ। প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটে এই দুটি মোড়ে। আন্ডারপাসের দাবি নিয়ে যখন বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়ার কাজ চলছে, তার মধ্যেই ঘটে যায় গত 19শে জুন এক মর্মান্তিক দুর্ঘটনা। এই দুর্ঘটনায় প্রাণ হারান 6 জন মানুষ। আবারও আন্ডারপাসের দাবি প্রবল হয়। আন্ডারপাসের দাবি নিয়ে আমি প্রধানমন্ত্রীর দপ্তরে এবং কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকরির দপ্তরেও বেশ কয়েকবার চিঠি দিয়েছি। ভেবেছিলাম কেন্দ্রের তরফ থেকে হয়তো ব্যবস্থা নেওয়া হবে। সব চিঠি সার, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাছাড়া আমি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার দপ্তরেও অসংখ্যবার চিঠি পাঠিয়েছি। এতবার পাঠিয়েছি যে গুণে শেষ করা যাবে না। আমি হাওড়া জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও উলুবেড়িয়া মহকুমা শাসককেও বেশ কয়েকবার চিঠি পাঠিয়েছি, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আমাদের বাগনান কেন্দ্রের বিধায়ক মাননীয় শ্রী অরুণাভ সেন মহাশয়ও নিজ উদ্যোগ নিয়ে কেন্দ্রকে এবং ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার দপ্তরে বেশ কয়েকবার চিঠি পাঠিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবার আমরা বসে থাকব না। এবার লড়াই হবে আইনের পথে। আমরা কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করতে চলেছি। সমস্ত কাগজপত্র তৈরি। হাইকোর্টের উকিলবাবুর সাথে আমাদের আলোচনা শেষ। এবার জাতীয় সড়ক কর্তৃপক্ষের এই দীর্ঘদিনের বঞ্চনা এবং টালবাহানার বিরুদ্ধে আদালতের দরজায় কড়া নাড়ব আমরা। বন্ধুরা, এই লড়াই কেবল আমার বা আপনার নয়, এটা আমাদের সবার লড়াই। আমরা চাই আমতা মোড় আর লাইব্রেরি মোড়ে অবিলম্বে আন্ডারপাস বা ভেহিকুলার ফ্লাইওভার হোক। আমরা চাই আর যেন একটি প্রাণও না ঝরে এই রাস্তায়। আমাদের দাবি একটাই, আন্ডারপাস চাই, এখনই চাই। আন্ডারপাস চাই, এখনই চাই। আন্ডারপাস চাই, এখনই চাই। আমাদের দাবি একটাই, আন্ডারপাস চাই, এখনই চাই।